তোমরা রসায়নে ভালো করতে চাও কিন্তু একমুখী বিক্রিয়া বহুমুখী বিক্রিয়া এবং বিক্রিয়ার হার কি জানো না? তাহলে কেমনে সম্ভব? চলো আজকে আমরা একমুখী বিক্রিয়া উপমুখী বিক্রিয়া এবং বিক্রিয়ার হার কি এই কনসেপ্টটা ক্লিয়ার করি। প্রথমে হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া কি? প্রথমে আমরা একমুখী একটা বিক্রিয়া লিখি। দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটা আমরা সবাই জানি। ক্যালসিয়াম কার্বনেটের আরেকটা নাম হচ্ছে কি? চুনাপাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, কোনো পাত্রে রেখে তাপ দেই, তাহলে আমরা কি পাই? পাই হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে চুন, যেটা আমরা খাবার চুন। এবং এর সাথে আর তৈরি হয় কি? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এবার দেখো এটা হচ্ছে একমুখী বিক্রিয়া, এবং একমুখী বিক্রিয়ায় একটা তীর চিহ্ন একদিকে ব্যবহার করা হয়, অর্থাৎ বিক্রিয়ক এই সামনের যে অংশটুকু ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এবং এই পাশে ডানে যে অংশটুকু তৈরি হয়েছে এটার নাম হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে, বাট একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে উৎপাদ থেকে কখনোই বিক্রিয়কে পরিণত হইতে পারবে না। আবার আমি যদি উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করি, ধরো এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে আয়োডিন লিখলাম। এখন এই জায়গা হচ্ছে আমি উপমুখী তীর চিহ্ন দিলাম, তৈরি হবে 2 হাইড্রোজেন আয়োডাইড। সমতা করলে, কারণ এখানে হচ্ছে হাইড্রোজেন দুইটা, আয়োডিন হচ্ছে দুইটা, তাহলে হাইড্রোজেন আয়োডাইড এই দুই সমতা করলাম। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে হাইড্রোজেন এবং আয়োডিন, অর্থাৎ এই সামনের অংশটুকু, এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে আমাদের বিক্রিয়ক ভাইয়া। এইটুকুর নাম কি? এইটুকুর নাম হচ্ছে আমাদের বিক্রিয়ক। এবং এই হাইড্রোজেন আয়োডাইড, এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে আমাদের উৎপাদ। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের উৎপাদ। এবার এই যে বিক্রিয়ক থেকে উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা অর্ধ তীর চিহ্ন ব্যবহার করা হয়। বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়েছে, বাট উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হতে পারবে, এটা হচ্ছে উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। কিন্তু একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব না। তার মানে উপমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক থেকে যেমন উৎপাদে পরিণত হতে পারে, ঠিক উৎপাদ থেকে আবার বিক্রিয়কে পরিণত হতে পারে। এবার আমরা আসি বিক্রিয়ার হার। এবার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এই বিক্রিয়ার হার কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং আসবে। দেখো বিক্রিয়ার হার কি? বিক্রিয়ক অথবা উৎপাদের, বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন। অর্থাৎ এই যে বিক্রিয়ক বা এই যে উৎপাদ, এই বিক্রিয়ক কতটুকু তার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন হইল উৎপাদ হইতে গিয়ে, সেটাই হচ্ছে আমাদের কি? এটাকে আমরা যদি সময়ের পরিবর্তন দিয়ে ভাগ করি, অর্থাৎ কতটুকু সময় লাগছে, সেটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার। এখন বিক্রিয়ার হার থেকে মূলত কি আসে? আসে হচ্ছে বিক্রিয়া হারের একক। তাহলে বিক্রিয়া হারের সূত্রটা কি? বিক্রিয়ক বা উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে সময়ের পরিবর্তন। এবার পরীক্ষায় কি আসবে? পরীক্ষায় আসবে এগুলা একক আসবে, অর্থাৎ বিক্রিয়া হারের এককটা কি? দেখো একক যদি আমরা পারতে চাই, একক কিন্তু খুবই সহজ। কিভাবে দেখো তো? বিক্রিয়ক বা উৎপাদের, আমি বিক্রিয়ক বা উৎপাদের এইটুকু বাদ দিলাম, এখানে কি লেখা আছে? ঘনমাত্রা। ভাইয়া ঘনমাত্রার একক কি? আমরা জানি ঘনমাত্রার একক হচ্ছে আমাদের মোল পার লিটার। ঘনমাত্রার একক কি? মোল পার লিটার। এখন নিচে কি আছে? নিচে হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন। তার মানে নিচে কি আছে? সময়। এখন আমাকে বলো তো সময়ের একক কি? সময়ের একক আমরা সবাই জানি সেকেন্ড। তাহলে এখানে সময়ের একক কি বসাবো? সেকেন্ড। এবার আমরা জানি সূচকের নিয়মে কোনো কিছু যদি নিচে থাকে, এটা যদি আমি উপরে তুলতে চাই তাহলে ইনভার্স হয়ে যায়। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে আমাদের মোল পার লিটার এই পার সেকেন্ড। এটা হচ্ছে কার একক? এটা হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের একক। এইবার আরেকটা জিনিস পরীক্ষায় আসে, এই যে পার সেকেন্ড, এই পার সেকেন্ডের পরিবর্তে এখানে আসতে পারে হচ্ছে পার মিনিট আসতে পারে। দেখো পার সেকেন্ডের জায়গায় পার মিনিট, কেন? সেকেন্ড যেমন সময়, মিনিটও তেমন সময়, বাট সবচেয়ে যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। আরেকটা জিনিস আছে, দেখো এই যে মোল পার লিটার, এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি একটা বড় হাতের এম, আর এটা হচ্ছে এস ইনভার্স ওয়ান। এটাও এই দুইটা জিনিসও পরীক্ষায় আসে। দেখো তাহলে কি পড়লাম? বিক্রিয়ার হার, বিক্রিয়া হারের একক, এককটা কি? মোল পার লিটার পার সেকেন্ড, অথবা মোল পার লিটার পার মিনিট, অথবা বড় হাতের একটা এম পার সেকেন্ড। এটাও হচ্ছে আমাদের বিক্রিয়ার হারের একক। এইবার আমরা হচ্ছে কিছু বিক্রিয়া পড়বো, যে সেই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কেমন হয়। দেখো এবার হচ্ছে আমরা কিছু বিক্রিয়া লিখবো এখানে। এই কিছু বিক্রিয়ার ভিতরে এই বিক্রিয়াগুলোর বিক্রিয়া হার কেমন হবে সেটা হচ্ছে আমরা এখন দেখবো। দেখো এখন প্রথমে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এ প্লাস হচ্ছে বি। এ প্লাস বি বিক্রিয়া করে তৈরি হয়েছে হচ্ছে সি প্লাস ডি। খুবই সহজ একটা জিনিস। আমি ধরলাম এখানে কোনো মৌল বা যৌগ দেওয়া নেই, আমি ধরলাম র্যান্ডম একটা জিনিস, যে এ প্লাস বি এই দুইটা বিক্রিয়া করে তৈরি হয়েছে আমাদের সি প্লাস ডি। তাহলে আমাকে বলো তো এই এ প্লাস বি এইটুকু কি? ভাইয়া এইটুকু আমরা জানি কি? বিক্রিয়ক। এইটুকু কি জানি? এইটুকু জানি হচ্ছে বিক্রিয়ক। এইটুকু জানি হচ্ছে বিক্রিয়ক। এবং সি প্লাস ডি এটা আমরা কি জানি? এইটুকু জানি হচ্ছে আমাদের উৎপাদ। এটা অবশ্যই আমরা সবাই জানি যে হচ্ছে
এ প্লাস বি থেকে বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি হলো। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কি হবে, এটাই পরীক্ষা আসবে এবং এটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা হচ্ছে তোমাদের একাডেমিকে এটা আসবে। দেখো এখন প্রথম হচ্ছে বিক্রিয়ার হার, এটার বিক্রিয়ার হার কি হবে, বিক্রিয়ার হার। দেখো এটার বিক্রিয়ার হার লেখার আগে আমরা ছোট্ট একটা টপিক বুঝি, তাহলে হচ্ছে বিষয় বুঝি এখানে, তাহলে বুঝতে পারবা। দেখো এবারে দিকে খেয়াল করো, ছোট্ট একটা জিনিস কি বুঝবো। দেখো তো এই যে এ প্লাস বি, এ প্লাস বি থেকে কি তৈরি হয়েছে, সি প্লাস ডি তৈরি হয়েছে। তাহলে এ প্লাস বি যতটুকু আছে এইখান থেকে সি প্লাস ডি তৈরি হইতে অবশ্যই এ প্লাস বি কমে যাবে। এ প্লাস বি কমবে, সি প্লাস ডি বাড়বে, অর্থাৎ বিক্রিয়ক কমবে, উৎপাদ কি হয়, বাড়বে। তাহলে যেটা কমে সেটা আমরা কি দেব, সেটা হচ্ছে দিব মাইনাস। অর্থাৎ বিক্রিয়ক ক্ষেত্রে কি হবে, বিক্রিয়ক ক্ষেত্রে হবে অবশ্যই মাইনাস, এবং উৎপাদ কি হবে, উৎপাদ হবে প্লাস। এই দুটা জিনিস একটু হচ্ছে মাথায় রাখতে হবে, যে বিক্রিয়া হারের ক্ষেত্রে বিক্রিয়ক কি হয়, বিক্রিয়ক হবে মাইনাস। কারণ কি, এই বিক্রিয়ক থেকে এটা তৈরি হবে উৎপাদ, তার জন্য বিক্রিয়ক কমবে আর হচ্ছে উৎপাদ বাড়বে, এর জন্য হচ্ছে প্লাস। এবার বিক্রিয়ার হারটা আমরা কেমনে লিখবো, দেখো বিক্রিয়ার হার তাহলে হচ্ছে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হার কি হবে, প্রথম হচ্ছে আমরা বিক্রিয়া হারের সূত্র কি জানি, উপরে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন, বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন, নিচে হচ্ছে কার পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে উপরে যেহেতু আমাদের ঘনমাত্রার পরিবর্তন, আমরা পরিবর্তনকে ধরলাম ডি দ্বারা, কি দ্বারা, ডি। কার ঘনমাত্রা, কার ঘনমাত্রা পরিবর্তন, বিক্রিয়কের। এখানে বিক্রিয়ক কি আছে, একটা আছে এ আর একটা আছে বি, তাহলে দুইটার পরিবর্তন, তাহলে এর পরিবর্তন ডি এ, এর পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সময় মানে হচ্ছে এই ডিটি। এখন ভাইয়া ভি কেন দিলাম, শুধু তো এ দিতে পারতাম। ডি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ডি দিয়ে বোঝায় হচ্ছে এ এর পরিবর্তন, এটা কি, এটা হচ্ছে এইটুকুর ঘনমাত্রা। এখন এ ডি এর পরিবর্তন বা হচ্ছে ডিটি, অর্থাৎ ঘনমাত্রা পরিবর্তন বা সময়ের পরিবর্তন। আবার আমরা এখানে কি জিনিস দেইনি, এই বিক্রিয়ক কি হবে, এখানে বিক্রিয়ক হবে অবশ্যই মাইনাস, তার কারণে এখানে বিক্রিয়ক কি দিতে হবে, মাইনাস দিতে হবে। এবং এটা হচ্ছে প্রথম পাঠটুকু শেষ হলে পরে আবার যদি লিখি, দেখো তো এই জায়গায় কি, আবার হচ্ছে ডি, ডি হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, অর্থাৎ এই বি এইটুকুর ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন। বা এটার সামনে কি আছে, প্লাস, তুমি তাই বিলে হচ্ছে এখানে প্লাস দিয়ে দিবা না। এর কারণ কি, এটুকু এটাও বিক্রিয়ক, এটাও বিক্রিয়ক, আর বিক্রিয়ক কি হয়ে যায়, বিক্রিয়া করার সময় অবশ্যই কমে যায়। তাহলে বিক্রিয়ক যেহেতু কমে যায়, তাহলে এর জন্য এটা হচ্ছে প্লাস। আবার এইটুকু যদি প্লাস হয়, এবার এদিকে খেয়াল করো তো, দেখো এবার এটা যদি প্লাস হয়, ঠান্ডা মাথায় চিন্তা করো, এবার হচ্ছে সি প্লাস ডি এর ক্ষেত্রে, উৎপাদের ক্ষেত্রে কি হবে, তাহলে এইটুকু কমলে এইটুকু নিঃসন্দেহে বাড়বে। তাহলে এখানে হচ্ছে সি এর পরিবর্তন মানে হচ্ছে এই ঘনমাত্রার পরিবর্তন বা হচ্ছে সময়ের পরিবর্তন। এবার এটা কি হবে, এটা অবশ্যই প্লাস হবে, কারণ কি, এটা হচ্ছে আমাদের উৎপাদ। তারপর আবার দেখো এখানে হচ্ছে ডি এর ক্ষেত্রে কি হবে, তাহলে ডি, ডি বাই হচ্ছে ডিটি, অবশ্যই এখানে প্লাস হবে। আশা করি এটুকু বুঝতে পারছো। এবার আমরা হচ্ছে আরো কিছু বিক্রিয়ার ক্ষেত্রে দেখি, এটাতে একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখলাম। এবার বিক্রিয়াটা শুধুমাত্র আমরা মানে পরিবর্তন করব আর সবকিছু সেম থাকবে। দেখো শুধুমাত্র আমরা এখন কি করব, শুধুমাত্র এই বিক্রিয়া ওইটুকু সেম থাকবে, শুধু আমরা এইটুকু পরিবর্তন করব। দেখো এইটুকু কি পরিবর্তন করব, এখন আমি যদি এইখানে এ দেই, ছোট হাতের একটা এ, এই বড় হাতের একটা এ থাকলো, এখানে দিলাম হচ্ছে বড় হাত, ছোট হাতের একটা বি, বড় হাতের একটা বি দিলাম। দেওয়ার পরে এবার আমাকে বলতো এই বিক্রিয়ায় সবকিছু সেম, আর এখানে একটা হচ্ছে সি আর এখানে হচ্ছে একটা ডি। দেখো এবার আগে যে বিক্রিয়াটা লিখছিলাম সেই বিক্রিয়ার থেকে এই বিক্রিয়া পার্থক্য কি, দেখো আগের বিক্রিয়া এখানে কিন্তু মূল সংখ্যা ছিল না, আগের বিক্রিয়া কি ছিল, এ প্লাস বি, এটা থেকে কি তৈরি হয়েছিল, সি প্লাস ডি তৈরি হয়েছে। বাট এখন যে বিক্রিয়াটা দিলাম সেটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে হচ্ছে আমাদের এ আর বি এর সামনে একটা কি আছে, এ আছে, এই বি এর সামনে একটা বি আছে। এই এ আর বি কি, এ হচ্ছে এই এ এর মূল সংখ্যা, এবং এই বি কি, বি হচ্ছে এই বি এর মূল সংখ্যা, এবং এই সি কি, এখানে একটা সি আছে, এখানে একটা সি, তার মানে এই ডি এর মূল সংখ্যা হচ্ছে এই ছোট হাতের এখানে ডি, এটা হচ্ছে মূল সংখ্যা। অর্থাৎ এখন আমাদের মূল সংখ্যা থাকলে বিক্রিয়ার হার কিভাবে লিখতে হয় এটা আমরা দেখব। দেখো এখন হচ্ছে আবার আমি বিক্রিয়ার হার দিই, এখানে বিক্রিয়ার, এই বিক্রিয়ার হার লিখলাম, বিক্রিয়ার হার ইকুয়াল টু, আমি যদি বিক্রিয়ার হার দিলাম তাহলে আমাকে দেখো তো এখানে বিক্রিয়ার হার কি হবে, তাহলে বিক্রিয়ার হার আমরা জানি হচ্ছে বিক্রিয়ক যেটা থাকে সেটা থাকে মাইনাস, তাহলে আমি মাইনাস দিই, এই মাইনাস দিলাম। দেওয়ার পরে এইবার হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বা হচ্ছে কার পরিবর্তন, সময়ের পরিবর্তন। তাহলে এইটুকু আমরা লিখলাম, এইটুকু তো আমরা আগেই শিখছি, এই মাইনাস এটা আমরা একটু আগে শিখলাম। তাহলে এখন এখানে অতিরিক্ত কি আছে, অতিরিক্ত আছে একটা ভাইয়া, অতিরিক্ত কি আছে, একটা এ, এটা কি মূল সংখ্যা। বিক্রিয়ার হার লেখার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে এই মূল সংখ্যাটা শুধুমাত্র তুমি এখানে ওয়ান বাই আকারে লিখবা, অর্থাৎ এখানে মূল সংখ্যা যা থাকবে সব ভাগ চলে যাবে।
কোথায় চলে যাবে? ভাগ চলে যাবে। আবার মনে রাখো যে মূল সংখ্যা যা আছে এটা সরাসরি হচ্ছে ভাগ চলে যাবে। দেখো এবার হচ্ছে পরেরটা বলো, এই তাহলে কি হবে? এই মাইনাস, যেহেতু আমাদের বিক্রিয়ক আর বিক্রিয়ক কি হয়? মাইনাস, এই মাইনাস দিলাম। আর এটা কি? এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। আর মূল সংখ্যা কি হয়? মূল সংখ্যা হচ্ছে আমাদের 1 বাই আকারে মানে ভাগ চলে যায়। তার মানে হচ্ছে 1/b, আর হচ্ছে এই b এর ঘনমাত্রা ডিভাইডেড বাই হচ্ছে কার ঘনমাত্রা? সময়ের পরিবর্তন। দেখো এটা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বা হচ্ছে সময়ের পরিবর্তন। আবার আমরা তো এইটুকু লিখে শেষ করলাম, অর্থাৎ আমাদের এখন হচ্ছে বিক্রিয়ক লিখে শেষ হয়েছে। তাহলে কি লিখে শেষ হয় নাই? এখন হচ্ছে আমাদের উৎপাদ বাকি আছে, তাহলে উৎপাদ অবশ্যই বের করতে হবে। দেখো তো উৎপাদ কেমনে বের করবো? এইটুকু হচ্ছে আমাদের উৎপাদ, তাহলে বিক্রিয়ক হচ্ছে আমাদের মাইনাস, উৎপাদ কি? নিঃসন্দেহে উৎপাদ হচ্ছে আমাদের প্লাস। তাহলে দেখো এই প্লাস আমি দিলাম, আর সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি হয়? সামনের সংখ্যা মানে হচ্ছে আমাদের মূল সংখ্যা, তাহলে মূল সংখ্যাটাকে কি করতে হয়? 1 ভাগ করতে হয়, মানে 1/, করতে হয়। তাহলে 1/ac দিলাম, এবং উপরে কি বসে? ঘনমাত্রার পরিবর্তন। নিচে কি বসে? সময়ের পরিবর্তন। বসাও এই ঘনমাত্রার পরিবর্তন, নিচে হচ্ছে আমাদের সময়ের পরিবর্তন, শেষ। এবার দেখো পরেরটুকু, আবার এইটুকু, এইটুকু কি আসবে? দেখো তো এখানে হচ্ছে এই আবার প্লাস, আবার 1/d, আবার হচ্ছে এখানে কি? ঘনমাত্রার পরিবর্তন বা হচ্ছে সময়ের পরিবর্তন। দেখো এইটুকু হচ্ছে, আশা করি বুঝতে পারছো, এটা খুবই সহজ জিনিস, এবং এই জিনিসটা হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর। এই জিনিসটা হচ্ছে এরকম বিক্রিয়া থাকবে, বিক্রিয়া দিয়ে বলবে যে নিচের কোনটি বিক্রিয়ার হার, মানে এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার হারের ক্ষেত্রে কোনটি সঠিক, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। আশা করি এখন বুঝতে পারছো এবং পারবা। এবার দেখো আরেকটা আমরা প্র্যাকটিস করি, যদি হচ্ছে দেখো এটা আমি হচ্ছে আবার একটু মিশিয়ে দেই। এখন আমরা হচ্ছে আবার এখন হচ্ছে শুধুমাত্র বিক্রিয়াটা কি করবো? চেঞ্জ করবো, কারণ আমাদের বিক্রিয়ার হার বিভিন্ন বিক্রিয়া দিয়ে বিক্রিয়ার হার পরীক্ষা আসবে। দেখো এখন হচ্ছে বিক্রিয়াটা চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো? দেখো এখন আমি এখানে সামনে দিলাম, কি দিলাম বলতো? সামনে আমি একটা হাফ দিলাম, হাফ এ, হাফ এ। দেখো আরেকটা এদিকে লিখি, হাফ এ প্লাস হচ্ছে 2b দিলাম, বি। আর এখানে তৈরি হয়েছে কি? সি। আর এখানে তৈরি হয়েছে ডি, তৈরি হলো। দেখো এখানে হচ্ছে এই বিক্রিয়াটা, দেখো এটা একটা অ্যান্ড্রম বিক্রিয়া, আমি জানি না এই বিক্রিয়া হচ্ছে কোনো মৌল বা যৌগ দেয়, এইগুলা পরীক্ষায় খুবই কম আসে। এরকম যেরকম বিক্রিয়া আছে এ বি সি ডি দিয়ে বা এম এন দিয়ে সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। তাহলে দেখো তো এবার হাফ এ প্লাস 2b, এই দুটো বিক্রিয়া করে তৈরি হয়েছে কি? সি প্লাস ডি, এটা তৈরি হলো। তাহলে এইটুকু কি? সি প্লাস ডি, এইটুকু নিঃসন্দেহে আমরা কি জানি? উৎপাদ। এবং এই হাফ এ প্লাস বি, এইটুকু কি? এইটুকু জানি আমরা হচ্ছে বিক্রিয়ক। তাহলে এখন বিক্রিয়ক, এই বিক্রিয়ার হার আমরা কিভাবে লিখবো? দেখো তো এই বিক্রিয়ার হার আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা জানি হচ্ছে বিক্রিয়কের হার, আমরা যদি বিক্রিয়ার হার লিখতে যাই, বিক্রিয়কের ক্ষেত্রে প্রথমে আমরা কি বসিয়ে নিই? প্রথমে আমরা বসিয়ে নিই হচ্ছে মাইনাস। কি বসিয়ে নিই? মাইনাস। তাহলে আমরা প্রথমে একটা মাইনাস বসিয়ে নিলাম, বেশ ভালো কথা। তারপরের স্টেপ কি? যদি মূল সংখ্যা দেওয়া থাকে তাহলে সেই মূল সংখ্যাটা আমাকে 1/, আকারে লিখতে হয়। এবার দেখো তো এই এ প্রথমটার মূল সংখ্যা কত? অবশ্যই প্রথমটার মূল সংখ্যা হচ্ছে হাফ। দেখো এখানে হাফ থাকুক, 3/2 অথবা 5 অথবা 10 থাকুক অথবা 50 থাকুক, যাই থাকুক, 50 তো থাকা সম্ভব না, সবচেয়ে বেশি থাকে কি? হাফ বা হচ্ছে 3/2, এরকম থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধরো আমি এখানে হাফ আছে, কি আছে? হাফ। তার মানে এটাকে সম্পূর্ণটাকে ধরে তোমার 1/, নিচে করে দিতে হবে। তার মানে এখানে কি হবে? এই হাফটা আমি লিখলাম, এই যেটা 1/2 লিখতে হবে। অর্থাৎ এখানে সামনে মূল সংখ্যা যাই থাকবে, ভগ্নাংশ থাকুক ভগ্নাংশ ছাড়া থাকুক, সম্পূর্ণ জিনিসটুকু তোমাকে 1/, আকারে করে দিতে হবে। তাহলে এই হাফ আছে, এই উপরে 1, নিচে হচ্ছে হাফ, আমি বসাই দিলাম। দেখো এটা তাহলে কিভাবে লিখতে হবে? এটা লিখতে হবে আমাদের হচ্ছে এখানে হচ্ছে এই 1 লিখলাম, নিচে কি? নিচে হচ্ছে এই 1/, আকার চলে গেছে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এটা কিন্তু আমি শুধুমাত্র মূল সংখ্যাটুকু বসাইলাম। এখনো আমাদের কি বাকি আছে? এখনো হচ্ছে আমাদের কি করতে হবে? ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কার পরিবর্তন? সময়ের পরিবর্তন। তাহলে আমরা হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন লিখি ডি এ ডিভাইডেড বাই কি? এই ডিটি, ঘনমাত্রার পরিবর্তন, সময়ের পরিবর্তন লিখে ফেলছি। এবার পরেরটা দেখো, বিক্রিয়া কেন্দ্র মাত্র আমরা একটা শেষ করলাম, এখনো কিন্তু আমাদের আরেকটা বাকি আছে। এখন আরেকটা বাকি, ওটা নিঃসন্দেহে শেষ করতে হবে। কিভাবে শেষ করব? এটাও তো বিক্রিয়ক, এটাও তো বিক্রিয়ক। যেহেতু বিক্রিয়ক, বিক্রিয়ক হলে প্রথমে কি লিখতে হয়? মাইনাস লিখতে হয়। এই প্রথমে একটা আমরা মাইনাস দিলাম, প্রথমে একটা কি দিলাম? মাইনাস দিয়ে নিলাম। এখন প্রথমে যদি একটা মাইনাস দিয়ে নেই, তারপরের কাছ থেকে দেখতে হবে মূল সংখ্যা আছে কিনা। ভাইয়া এই বিক্রিয়া এখানে মূল সংখ্যা কি? মূল সংখ্যা হচ্ছে আমাদের 2 দেওয়া আছে। আর আমরা জানি যদি মূল সংখ্যা দেওয়া থাকে কি করতে হয়? 1/, করতে হয়। তাহলে এখন 1/, লেখো, এই 1/2 লিখলাম। লেখার পরে আরেকটা জিনিস কি বাকি আছে? এখন হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই কার পরিবর্তন? সময়ের পরিবর্তন। তাহলে বসাও, এখানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে ডিবি ডিভাইডেড বাই কি বসাবা? ডিটি, সময়ের পরিবর্তন। এইটুকু আমাদের কমপ্লিট। এবার আরো বাকি কোনটুকু বাকি আছে দেখো তো? আবার বাকি আছে সি প্লাস ডি। তাহলে সি প্লাস ডি, এইটুকু যদি বাকি থাকে তাহলে কি হয়েছে দেখো তো? এই যে সি প্লাস ডি, তাহলে এটা হচ্ছে উৎপাদ। এটা কি ভাইয়া? এটা হচ্ছে উৎপাদ। আর উৎপাদের ক্ষেত্রে এখানে কি হয়? প্লাস। তাহলে উৎপাদের ক্ষেত্রে আমি বসাইলাম প্লাস। এখন
এখানে দেখো কোনো মূল সংখ্যা আছে? আমি তো কোনো মূল সংখ্যা দেখতেছি না। যদি মূল সংখ্যা থাকে তাহলে 1/, করে দিতে হয়। আর যদি মূল সংখ্যা না থাকে তাহলে কি করতে হয়? তাহলে দেওয়ার দরকার নাই। মূল সংখ্যা নাই, আমি দিব কোথা থেকে? তাহলে দেওয়ার দরকার নাই। তাহলে এখানে কি করবা? ঘনমাত্রার পরিবর্তন ডিসি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি। ঘনমাত্রার পরিবর্তন বা কার পরিবর্তন? সময়ের পরিবর্তন। আবার দেখো তো, এই সি যেমন আমাদের উৎপাদ, ডি ঠিক তেমনই তো আমাদের উৎপাদ। তাহলে ডি কি হবে? এখানেও তো কোনো মূল সংখ্যা নেই। প্রথমে আমাদের কাজ কি? উৎপাদ দেখে প্লাস দেওয়া, বিক্রিয়ক হলে মাইনাস দেওয়া। প্রথমে উৎপাদ কি দিলাম? প্লাস দিলাম। এবং ডি, এখানে সামনে কোনো মূল সংখ্যা আছে? এই সামনে কোনো মূল সংখ্যা আছে? নাই। যেহেতু সামনে মূল সংখ্যা নাই, তাহলে আমার কাজ কি? তাহলে এটা হচ্ছে আমাদের ঘনমাত্রার পরিবর্তন ডিটি ডিভাইডেড বাই হচ্ছে সময়ের পরিবর্তন ডিটি। উপরে হচ্ছে ডিডি মানে হচ্ছে, ডি মানে হচ্ছে পরিবর্তন, আগে আমরা পড়ে ফেলছি। এবার দেখো, এই যে জিনিসটুকু, অর্থাৎ এই প্রথমটুকু, এইটুকু সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। এই পার্টটা সবচেয়ে পরীক্ষায় বেশি আসে। বাট এই পার্টটা কি পরীক্ষায় এমন অপশনে থাকবে? না। কেন থাকবে না ভাইয়া? কারণ এটা তো দেখতে ভালো লাগতেছে না। এটাকে আমরা একটু হচ্ছে ভালো করবো। দেখো কেমনে ভালো করবো? এটা ভালো নেই, এটাকে ভালো করতে হবে। দেখো এই ওয়ানটা কোথায় সম্ভব, মানে এটা হিসাব করবো শুধু। এই মাইনাসটা মাইনাসের জায়গায় থাকলো। এই ওয়ানটা কিসের সংখ্যা? কোথায়? ওয়ানটা হচ্ছে আমাদের উপরের সংখ্যা। ওয়ানটা কোথায় সংখ্যা? উপরের সংখ্যা। তাহলে হচ্ছে এই ওয়ান আমি বসাইলাম ইনটু, এটা কি? ওয়ানটা হচ্ছে এখানে উপরে, টুটা হচ্ছে কি নিচে। আমরা যদি হচ্ছে ভাগের গুণ দিই তাহলে কি হয়? নিচেরটা চলে যায় উপরে, উপরেরটা চলে আসে নিচে। তার মানে এই নিচেরটা 2 চলে যাবে উপরে, আর নিচে হচ্ছে 1। আর এখানে কি আছে? ডি এ বাই হচ্ছে ডিটি। তার মানে হচ্ছে ঘনমাত্রার পরিবর্তন বা সময়ের পরিবর্তন। এটার তো কোনো আমাদের পরিবর্তন নাই, কারণ এটা তো পরিবর্তন দরকার নেই। দেখো এবার হচ্ছে নিচে একটা দেওয়া দরকার নাই। এবার 2 একে কত? 2। এই -2 ডিএ বাই ডিটি মূলত আমাদের এটা হচ্ছে পরীক্ষায় আসে, যে এরকম বিক্রিয়া থাকবে, বলবে এই বিক্রিয়ার হার নিচের কোনটি সঠিক। এখন এটাই হচ্ছে আমাদের মূলত আনসার দিতে হবে। তখন এটাই আনসার। এটা হচ্ছে দেখো, এটা অনেকগুলো ম্যাথ আসে, এটাতে ডিএ বাই মানে হচ্ছে ঘনমাত্রা দেওয়া থাকবে আর সময় দেওয়া থাকবে। তুমি সময়টা বসাবা আর ঘনমাত্রাটা বসাবা। দেখো আজকে হচ্ছে একমুখী বিক্রিয়া, উপমুখী বিক্রিয়া এবং বিক্রিয়ার হার রিলেটেড যত প্রশ্ন আসে আমরা সব ক্লিয়ার করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এবং হচ্ছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।